আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে এই মুহূর্তে আমার হাতে একটি দেখতে পারতেছেন এলইডি টিভি রিমোট বা সিএটি টিভি রিমোট, যে কোনো রিমোটই হোক না কেন সমস্যা নেই। তো আমরা এই রিমোটটি আজকে কিভাবে একটা ব্যাটারি দিয়ে চার্জ সিস্টেম আমরা করতে পারি আজকে কিন্তু এটি আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলোর মধ্যে কিন্তু আমাদের পেন্সিল ব্যাটারি থাকে, যা কিনা 3 মাস 4 মাস বা 1 মাস পরেও আমাদের এই ব্যাটারিগুলো চেঞ্জ করতে হয়, যা কিনা আমরা অনেকেই বিরক্ত বোধ করে থাকি। তো তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি, যাতে কিনা শুধু চার্জ দিবে আর চালাবে। চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। আমরা এটি বানাতে যা লাগে আমরা সেটি দেখিয়ে দিচ্ছি। আমাদের 1 নম্বর প্রয়োজন হবে এই ধরনের একটি ব্যাটারি, মোবাইল ফোনের ব্যাটারি। আপনারা যদি আরও কোনো ছোট ব্যাটারি থেকে থাকে তাহলে আরও ভালো হবে। এগুলো ব্যাটারি ভোল্টেজ হয়ে থাকে 3.7 ভোল্ট, যা কিনা আপনারা দেখতে পারতেছেন। আমাদের একটা ব্যাটারি আর একটি চার্জিং সার্কিট, এটা আমাদের অটো সার্কিট। তো আপনারা চাইলে যে কোনো চার্জিং সার্কিটে লাগাইতে পারেন, সমস্যা নেই। তো আমাদের আর লাগবে 3টি ডায়োড। তো এডি হলে কিন্তু আমরা এটাতে ব্যাটারিটি ফিটিং করতে পারবো। তো চলুন বন্ধুরা, এটা কিভাবে আমরা কানেক্ট করতেছি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা যেভাবে রাখবো, তো ব্যাটারিটা বড় হওয়ার কারণে কিন্তু আমরা ভিতরে দিতে পারবো না। তো আমরা যেভাবে রাখবো আমরা সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই সিস্টেমে রাখবো, দেখতে পারতেছেন আপনারা। আমরা এই সিস্টেমে রাখবো, আর যে আমাদের 3টি ডায়োড রয়েছে 3টি ডায়োড কিন্তু আমরা ভিতরে দিয়ে দিব। তো আমরা চলুন এগুলো আটকিয়ে নিচ্ছি। আমরা এই ধরনের ব্লুগাম দিয়ে হালকা করে আটকিয়ে নেব। আমরা আটকিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা শুধু কিন্তু সার্কিটটি আটকিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে আপনারা দেখতে পারতেছেন সার্কিটটিতে ব্যাটারি প্লাস আর ব্যাটারি মাইনাস রয়েছে। আমরা এখান থেকে ব্যাটারি প্লাস আর ব্যাটারি মাইনাস এখান থেকে এখানে জাম্পার করে দিয়ে এটা আটকিয়ে নেব। তো আমরা আটকিয়ে দিচ্ছি যেভাবে। বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা যেভাবে কানেকশনটি করে নিয়েছি। ব্যাটারি থেকে প্লাস নিয়ে আমরা সার্কিটের প্লাসে দিয়েছি, আর ব্যাটারি থেকে মাইনাস নিয়ে আমরা সার্কিটের মাইনাসে দিয়েছি। এবারে আমরা যেটা করব, এখানে আপনারা দেখতে পারতেছেন আউটপুট মাইনাস, আর এখানে দেখতে পারতেছেন আউটপুট প্লাস। তো আমরা এখান থেকে 2টি তার নিয়ে আমরা ভিতরে চলে যাব। তো আমরা এখানে একটি ছিদ্র করে নেব। তো আমরা ছিদ্র করে নিচ্ছি। আমরা যেভাবে ছিদ্রটি করে নিয়েছি দেখতেই পারতেছেন আপনারা। তো আমরা এবারে যেটা করব, আমাদের যে ডায়োড রয়েছে আপনারা দেখতেই পারতেছেন আমাদের যে ডায়োড রয়েছে, তো আমরা 3টি ডায়োড এখানে দিয়ে নেব। তার কারণ আমাদের এই রিমোটটি চলতে গেলে 1.5 ভোল্ট একটা করে ব্যাটারি হলে, পেন্সিল ব্যাটারি 2টা 3 ভোল্ট। তো আমাদের এই ব্যাটারিটি কিন্তু 3.7 ভোল্ট বা 4 ভোল্ট হয়ে থাকে। তো এখান থেকে যদি আমরা ডাইরেক্ট এখানে লাগিয়ে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের রিমোটটি চলবে না, রিমোটটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমাদের ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজ কমানো। তো আমরা এখানে 3টি ডায়োড এক এক করে এখানে দিয়ে নেব। তো আমরা সর্বপ্রথম যেটা করব, আমরা 2 টুকরো তার নিয়েছি আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা এখান থেকে একটি ডায়োডকে, সরি এটা ভিতরে ঢুকতেছে না, তো সমস্যা নেই। তো আমরা এই তার দুটো দিয়ে নেব, আমরা দিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন আপনারা। আমরা এই কানেকশন 2টি এই ছিদ্র দিয়ে ভিতরে নিয়ে যাব। তো আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন। এবারে কিন্তু আমরা রিমোটটি খুলে নেব। জাস্ট আমরা রিমোটটি খুলে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু রিমোটটি খুলে নিয়েছি, দেখেন এরকম। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ডায়োডগুলি রয়েছে, এই ডায়োডগুলি আমরা এখানে যে প্লাস রয়েছে আপনারা দেখতে পারতেছেন, এখান থেকে আমরা জাম্পার করে এক এক করে 3টি ডায়োড এখানে দিয়ে নেব। আমরা দিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমরা ডায়োড 3টি সিরিজ আকারে, এটা সাদা প্রান্ত এদিকে, এই সিরিজ আকারে আমরা দিয়ে নিয়েছি। আপনারা দেখতে পারতেছেন সব সাদা মাথা একদিকে, এটার মাথা এদিকে, এটার মাথা এদিকে, এটার মাথা এদিকে। তো এবার আমরা যেটা করব, আমরা এই যে ব্যাটারি কানেকশনটি যে নিয়েছিলাম এখান থেকে আমরা প্লাসটি প্লাসে দিয়ে নেব, মাইনাসটি মাইনাসে দিয়ে নেব। আমরা দিয়ে নিচ্ছি যেভাবে দেখুন, আমরা এখানে প্লাসটি এখানে দিয়ে নিচ্ছি, মাইনাসটি আমরা ডাইরেক্ট সরাসরি এখানে দিয়ে নেব। এবারে আমরা যেটা করব, এখানে আমরা ভোল্টেজটি পরিমাপ করে দেখব। আমরা একটা ডিসি মিটার নিয়ে নিচ্ছি। তো আমরা ডিসি 20 ভোল্টে সিলেক্ট করে রেখেছি। আমরা যদি এবারে ভোল্টেজটি মাপ দিই, বন্ধুরা খেয়াল করবেন 3.8 ভোল্ট আমাদের মেইন ব্যাটারি ভোল্টেজ। তো আমাদের একটি ডায়োড পরে যদি আমরা ধরি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন 3.6 ভোল্ট, একটু ভোল্টেজ কমছে। এবার যদি আমরা আরেকটু ধরি তাহলে 3.3 ভোল্ট,
আবার যদি আমরা লাস্ট প্রান্তে ধরি সেক্ষেত্রে আমাদের কত ভোল্ট দেখায় 3.00। অর্থাৎ এই রিমোটটি কিন্তু এখন পারফেক্ট ভাবে চলবে, আপনারা দেখতেই পারতেছেন। এবারে আমরা এটা ফিটিং করে দেখাচ্ছি কিভাবে কাজ করে। তো আমরা ফিটিং করে নিচ্ছি, দেখতে পারতেছেন আপনারা। আমাদের কিন্তু এই মুহূর্তে ফিটিং কমপ্লিট, আপনারা দেখতেই পারতেছেন আমাদের এরকম লাগছে। তো আমরা এবারে এটি লাগিয়ে দিব, আমাদের কিন্তু সেম এরকম লাগছে। এবারে আমরা যদি দেখতে পারতেছেন বন্ধুরা, আমাদের কিন্তু রিমোটটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতেছে। তো যদি আমরা এটিকে একদিন চার্জ করি তাহলে অনায়াসে 1 মাসেরও বেশি ব্যবহার করতে পারবো। যদি আমাদের চার্জ না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এটিকে আবারও এরকম চার্জার দিয়ে চার্জ করতে পারবো। আপনারা দেখতেই পারতেছেন আমরা যদি চার্জে লাগাই তাহলে কিন্তু আমাদের এখানে লাল বাতিটি শো করবে। যদি এটা আমাদের ফুল হয়ে যায় তাহলে এখানে কিন্তু সবুজ বাতি রয়েছে, সবুজ বাতিটি কিন্তু জ্বলে উঠবে। অথচ এটি কিন্তু অটো ভাবে কাট করে দিবে। এই সার্কিটটাই কিন্তু এই ব্যাটারিটিকে নষ্ট করবে না। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন যে রিমোটটি কত সুন্দর একটি কাজের হেল্পফুল হয়েছে, হেভি সুন্দর। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আশা করি ভালো থাকবেন সবাই। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।